হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জোয়ানা মিতু ব্লগ চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি সারাদিন কী করি এবং আমি কিভাবে 3টা চ্যানেল ম্যানেজ করি এবং আমার 2টা বাচ্চা তাদেরকে কিভাবে মেনটেন করে সারাদিনের ব্লগের কাজগুলো করি এবং কিভাবে রান্নাবান্না গুছিয়ে করে থাকি। একদম ভোরবেলা ঘুম থেকে উঠেই রান্নার কাজটা সেরে ফেলি। যেহেতু বাচ্চা আছে তাই বাচ্চাদেরকে সময় দিতে হয়, এর জন্য আমি সকাল সকাল আমার সব ধরনের রান্না আমি শেষ করে ফেলি। প্রয়োজনে রান্নাবান্নাগুলো তরকারিগুলোকে কষিয়ে রেখে দেই, যেন দুপুরবেলা শুধু একটু গরম পানি দিয়ে জাল করে নিলেই হয়। এভাবে গুছিয়েই কাজ করার চেষ্টা করি। আর দৈনিক 3 বেলা করেই ভাত রান্না করি। এখানে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই এখানে শিং মাছ ভেজে নিব। শিং মাছ দিয়ে সিমের বিচি রান্না করব। বাসায় সব ধরনের সবজি শেষ হয়ে গেছে, তো সামনে যেহেতু ঈদ, এখন ফ্রোজেন আইটেম নামিয়ে রান্না করতে হচ্ছে। এখানে দুধ বসিয়ে দিয়েছি, এটাকে কফি বানাবো। আমার হাজব্যান্ড আর বাচ্চা উঠে গেছে, তো ওদেরকেই কফিটা বানিয়ে দিচ্ছিলাম। তো মাছগুলো ভেজে সিমের বিচি বেছে এখানে 2 ধরনের তরকারি রান্না করব আজকে। বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখানে সিমের বিচিটা রান্না করব, এই জন্য পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে নেব। পরিমাণ মতো টমেটো কুচি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে মশলা দিয়ে দিব। আসলে গৃহিণীদের কাজের কোনো হিসেব নেই, যতটুকু সম্ভব গুছিয়ে কাজ করা যায় ততটাই সহজ হয় জীবন। আমার যেভাবে সুবিধা হয় আমি সেভাবেই করার চেষ্টা করি। এখানে পরিমাণ মতো ধনিয়া, জিরা, হলুদ, মরিচ দিয়ে ভালোভাবে টমেটোগুলোকে কষিয়ে নিব পেঁয়াজের সাথে। তারপর এটাতে মাছ আর শিমের বিচি দিয়ে এটাকে কষিয়ে রেখে দিব। কোনো রকম ঝোল দেব না। দুপুরবেলা এটাকে আবার জাল করে নিব। এই তো এটাকে কষিয়ে নিব। আমি সবসময় রান্নাতে ফুটন্ত গরম পানি ব্যবহার করি, এতে করে রান্নাটাও দ্রুত হয়ে যায়, কালারটাও সুন্দর আসে। এখন থেকে আপনারাও চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি করে তারপর রান্নাগুলো করে নিতে, তাহলে বেশি সুবিধা হবে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু রান্নার কাজে চলে আসি। রাত্রে ঘুম হোক বা না হোক, সকালবেলা কিন্তু রান্নাটা করে নিতেই হয়। বাসায় ছোট বাচ্চারা আছে, রাতে ঘুমাতে ঘুমাতে অনেক বেশি দেরি হয়ে যায়, তবুও চোখ মুখ অন্ধকার হয়ে থাকলেও রান্নাঘরে চলে আসি, কারণ সকাল সকাল রান্নাটা করে নিলেই, গুছিয়ে করলেই একটু কাজটা সহজ হবে। আর এখানে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছিলাম আলু, সেটাকে ভাজি করব শুটকি দিয়ে। ওই তরকারিটা কষানো হয়ে গেলে এখানে আলু ভাজিটা করে নিব। শুটকি দিয়ে ঝাল ঝাল করে টমেটো দিয়ে আলুটা ভাজি করলে খেতে বেশ ভালোই লাগে। প্রতিদিনই চেষ্টা করি একটু একটু করে গুছিয়ে কাজ করার জন্য। বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে দুপুরবেলা, ঠিক সেই সময়ে আমি ভিডিও এডিটিংয়ের কাজগুলো করে থাকি। তো এখন থেকে চেষ্টা করছি যতটা সম্ভব পারা যায় বাচ্চাদেরকে সময় দিয়ে তারপর নিজের কাজগুলো করে নিতে। আর ওদিকে আজকে কিছু রুটি বানাবো, এই জন্য পানি বসিয়ে দিয়েছি। আর এখানে শুধু হলুদ আর মরিচ, শুটকি, পেঁয়াজ, রসুন দিয়ে কষিয়ে আর আলুটা ভাজি করে নেব। অনেক দিন রুটি খাই না, তাই ভাবলাম আজকে একটু রুটি বানিয়ে নিই। এই তো এখানে ফ্রোজেন আলুটাকে হালকা একটু সেদ্ধ করে হলুদ লবণ দিয়ে তারপর এটাকে পলিথিনে করে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে দিয়েছিলাম। আমার ব্লগটি যদি আপনাদের কোনোভাবে ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, তাহলেই আমি আরও ভিডিও বানাতে উৎসাহ পাবো। তা না হলে কিন্তু একদমই ভিডিও বানাতেই ইচ্ছা করে না, যে কেউ দেখলো না বা কমেন্ট করলো না, এরকম একটা ব্যাপার থাকে। যদি কোনোভাবে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে একটি হলেও কমেন্ট করে যাবেন, যে আপু এরকমটা বা ওরকমটা কিছু একটা বলে যাবেন, এতে করে ভালো লাগবে। আসলে আমার চ্যানেলগুলোতে অনেক বেশি ভিউজ হয়, আমি দেখি মানুষ আমার ভিডিওগুলো দেখতে থাকে, কিন্তু কেউই কমেন্ট করে না, সেই জন্য খুব খারাপ লাগে। অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন। আর আমার কাছে কী কী রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সব ধরনের রান্নাবান্নাই পারি। তাছাড়া এখন আমি চিন্তা করছি যে আমি ভিডিও এডিটিং কিভাবে করি সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি যেহেতু। তো এই ব্লগেই আমি আপনাদেরকে জানিয়ে দেব, আমি একটা কোর্স করাতে চাচ্ছি, যেখানে আমি ইনশট বা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করে থাকি। তো আপনারা যারা আমার মতো ব্লগ করতে চান
তাদেরকে আমি হচ্ছে এডিটিংয়ের কাজটা হচ্ছে শেখাতে চাই। আমি যেভাবে ব্লগ মেক করি, কীভাবে কাটকুট করে ভিডিওগুলো করি, কীভাবে ফিল্টার ইউজ করি, সব কিছু কীভাবে ভিডিওগুলো অ্যানিমেশন করি সেটা শেখাবো। আপনারা চাইলে কিন্তু অবশ্যই আমার কাছ থেকে শিখতে পারবেন। আমি যেহেতু 2-3টা চ্যানেল ম্যানেজ করি, মোটামুটি ভালোই এডিটিং শিখেছি। জানি না কতটুকু পারি, তবে যতটুকু পারি ততটুকুই চেষ্টা করব। আপনারা তো ব্লগ দিতে পারবেন আমার কাছ থেকে এডিটিং শিখে। তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে কে কী শিখতে চান। এখানে কিছু লিচু ছিল, এগুলো ভিডিও করে নিয়েছিলাম। এগুলো আমাদের গাছের লিচু, আমার আম্মু বাড়ি থেকে পাঠিয়েছে। এই লিচুগুলো অনেক সুন্দর, কোনো রকম মেডিসিন নেই আমাদের গাছে। এগুলো আমার দাদার হাতে লাগানো গাছ ছিল। তো লিচুগুলো হচ্ছে আমি কিছু আমাদের আত্মীয়স্বজনকে দিব। আমার ফুফু শাশুড়ির বাসায় হচ্ছে আমার একটা ননদ আছে, ওনার অনেক দিন পর হচ্ছে বেবি হবে। তো আমি ভাবলাম একদম ন্যাচারাল জিনিস ওনার জন্য নিয়ে যাই, উনি খেলে ভালো লাগবে। তো নিয়ে যাওয়ার পরে হচ্ছে এই বাটি দিয়ে আমি চটপটি দিয়েছিলাম সেদিন। এই বাটিটাতে হচ্ছে আমার ফুফু শাশুড়ি হচ্ছে আম ভরে দিয়ে দিয়েছিল, ওনাদের আম গাছ আছে। এই আমগুলো এত বেশি মজা কি বলবো। তো যাই হোক, এখানে হচ্ছে এই লিচুগুলো আমি গুছাচ্ছিলাম, দেখছিলাম। আমাদের 2জন হেল্পিং হ্যান্ড আছে, ওনাদেরকেও এই লিচুগুলো কিছু দিব, আমার খালা শাশুড়িকে দিব, সবাইকে দিয়েই তারপর আমরা খাবো। আর এভাবে কিন্তু আটিসহ হচ্ছে এভাবে দাঁড় করিয়ে লিচুগুলো রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, নষ্ট হয় না সহজে। এগুলো অনেকের কাছে খুবই সামান্য এবং তুচ্ছ একটি বিষয়, কিন্তু আমার কাছে এটি খুবই ভালো লাগার এবং খুবই আনন্দের একটি বিষয়। আমি ছোটোবেলা এই লিচু গাছের নিচেই অনেক বেশি খেলা করেছি। আমাদের বাড়ির সামনে 2টা উঠানে হচ্ছে বড় বড় লিচু গাছ, এইগুলো হচ্ছে আমার দাদার হাতে লাগানো ছিল। তো যাই হোক, এখানে ভিডিও টিডিও শেষ করে ছাদে তো দৌড়ে চলে গিয়েছিলাম, কারণ ছাদে অনেক কাপড় ছিল বাচ্চাদের। সব গুছিয়ে আনার পর হচ্ছে দেখি বাইরে প্রচণ্ড বৃষ্টি। আর এদিকে হচ্ছে আমার খালা শাশুড়ি সেমাই রান্না করছিল, বলছিল যে তুমি কিভাবে রান্না করো মালাই সেমাই, সেইভাবেই হচ্ছে একটু করে দাও। ওরা হচ্ছে অনেক বেশি পছন্দ করে, আমার ননদ আছে ওরা। এই মালাই সেমাইটা খেতে অনেক বেশি মজা, সবাই অনেক বেশি পছন্দ করে এই সেমাইটা খেতে। এখানে আমি সেমাই ভেজে নিয়েছিলাম পরিমাণ মতো, চিনি, গরম মশলা সব কিছু দিয়ে, আর ঘি দিয়ে বাদাম কিশমিশ সব একসাথে ভেজে নিয়েছিলাম। এই সেমাই রেসিপিটা কে কে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যদি কেউ কমেন্ট করেন যে আপু এই রেসিপিটা চাই, তবেই আমি এই রেসিপিটা শেয়ার করব, তা না হলে কষ্ট করে আর এবার ভিডিওটা করব না। তো এখানে হচ্ছে আমি মালাইটা করে নিয়েছিলাম, আর সেমাইটা হচ্ছে ভালোভাবে ভেজে নিচ্ছি। মালাইটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে। তো খুব সুন্দর করে এই সেমাইটাকে সময় নিয়ে ভেজে নিতে হবে। বেশি করে নারকেল, বাদাম, কিশমিশ দিয়ে এভাবে নবাবী সেমাই রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর তার সাথে গুঁড়ো দুধ দিয়েছিলাম, নারিকেলও দিয়েছিলাম। এখানে বেশি পরিমাণে নারকেল দিলে খেতে অনেক বেশি মজা হয়। এই তো সার্ভ করার পর এটা এত সুন্দর লাগছিল, সবাই অনেক পছন্দ করেছে। এই সেমাইটা খেতে অনেক বেশি মজা। রেসিপি যদি চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।